পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ অনেকেই করেছেন, অনেকে আসতে চাইছেন, অনেক অনেক ভিডিও দেখে তথ্য নিয়েছেন, কিন্তু আজকে যেটা দেখাবো না আমরা, এক অজানা পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে কোনো ট্যুর গাইড আপনাদের নিয়ে যাবে না, যেখানে না চিনলে আসতে পারবেন না। এই পজিশনটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর ধামটা ঠিক এদিকে, দেখো ওই দিক দিয়ে, দেখো ওই দেখো গাড়ি যাচ্ছে রাস্তায়, দেখেছো রাস্তা থেকে এই যে গাড়িটা যাচ্ছে, এটা পঞ্চলিঙ্গেশ্বর থেকেই ফিরছে। ঠিক পঞ্চলিঙ্গেশ্বর ধামের 1.5 কিলোমিটার আগে একটা খড়ের গাদার মধ্যে আমি বসে রয়েছি। শীতকালে বেশ আরামদায়ক জায়গা আমার মনে হচ্ছে। এইবার কি দেখাতে চলেছি, চলো অ্যাঞ্জেল, চলো। খুব রিস্ক নিয়ে পা ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে। এক পঞ্চলিঙ্গেশ্বর, এক অজানা নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বত, এই ভিউ পঞ্চলিঙ্গেশ্বর ধামে যখন যাবেন, এই ভিউ আপনারা কেউ পাবেন না। পঞ্চলিঙ্গেশ্বরের অজানা তথ্য, অজানা জায়গা, প্রাণ ভরে বাঁচুন। পিছনে নীলগিরি পর্বতের টোটাল রেঞ্জ দেখা যাচ্ছে, আর এখানে আমি, সাথে অ্যাঞ্জেল রয়েছে, দেখাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। চারপাশটা যদি ঘুরিয়ে একটু দেখানো যায় না। এখানে হোটেলটা নিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে যদি এই জায়গাটা হাঁটতে আসা হয়, এই যে রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের, এই রেঞ্জ, এই তাল গাছ, এই ভিউ, আমি যদি আর কোনো জায়গায় নাও ঘুরি না এই ট্যুরটায়, সিরিয়াসলি বলছি, আমার পয়সা উসুল। আর কোনো জায়গায় ঘুরতে ইচ্ছা করছে না। ভালো, কিন্তু ঘুরবো, ঘুরবো তো ডেফিনেটলি। বাঙালির মন কি আর থেমে থাকবে? ইয়েস বস, পায়ে লাগছে, কোলে চলে আসো। ওমা, নীলগিরি পাহাড়টা কেমন লাগছে তোমার? হ্যাঁ, গ্রিন গ্রিন, এটা স্টাইল। এই পর্বতটা কেমন লাগছে তোমার? এই পাহাড়টা এটা হোয়াইট, হোয়াইট পাহাড়। বেশ, তাহলে হোয়াইট পাহাড়। ওকে, চলুন ধামে গিয়ে দেখা হোক। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। ভারতবর্ষে যতগুলো শিবের ধাম আছে না, সব থেকে ইউনিক, কারণ এখানে পঞ্চলিঙ্গ একসাথে বিরাজমান, যেটাকে দেখা যায় না কিন্তু ছুঁয়ে অনুভব করা যায়। কারণ এটা কিন্তু আমাদের ওয়াটারফল, অর্থাৎ ঝর্ণার নিচে। ঠিক আছে, দেখাবো সুন্দর তীর্থস্থান, আর এর পার্শ্ববর্তী এলাকায় কি কি সাইট সিইং করার জায়গা, অনেকগুলো স্পট রয়েছে, সেগুলো ভারতবর্ষে অনেক জায়গাতে ঘুরেছেন, পঞ্চলিঙ্গেশ্বর একবার আসবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আমাদের বাড়ি যেহেতু বারাসাত, আমরা বারাসাত থেকে রওনা দিয়েছিলাম। তো কলকাতা বারাসাত থেকে আমাদের জার্নি স্টার্ট করি, আর কোলাঘাট হয়ে তারপর খড়গপুর যাই। খড়গপুর থেকে আমরা বালাসোর হয়ে পৌঁছে যাই পঞ্চলিঙ্গেশ্বর। রাস্তা খুবই ভালো, যেহেতু টোল রোড, খুবই দারুণ স্মুথ রাস্তা, স্মুথভাবে গেছিলাম। কিন্তু যারা ট্রেন প্রেফার করছেন, ট্রেনে যাবেন ভাবছেন, ডেফিনেটলি যেতে পারেন। একদম হাওড়া থেকে চলে যাবেন বালাসোর, বালাসোর থেকে ওখান থেকে আপনারা কার হায়ার করে নিতেই পারেন, প্রচুর গাড়ি ওখানে পাওয়া যায়। মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর আরামসে পৌঁছে যাবেন। চলে এসেছি কোলাঘাট। এই যে সব প্যাসেঞ্জার আমাদের ভিতরে, এই দেখো, এই দেখো, আর কারা কারা কোথায় আছে দেখি তো। এই একজন নামছে, এই যে দুজন এখানে। আবার আমরা চলে এসেছি কিন্তু সেই শ্যামাশ্রীতে। এই যে এখন কিন্তু ধোসার পালা চলছে ফার্স্টে। এটা কি প্লেন ধোসা না মশলা ধোসা? মশলা আছে ভিতরে? ও আচ্ছা, ভালো লাগছে। আরো যেন কি কি আছে? বৌদি বসে রয়েছে, বৌদির অর্ডারটা এখনো আসেনি। নেক্সট অর্ডার আলু ভাজা আর এই একটা আলু ভাজা কি একজনে খাওয়া যায় বৌদি? হ্যাঁ, 5 জন হয়ে যাবে। 5 জন হয়ে যাবে না? বলছি কি সাথে কি একটু অমলেট হবে? অমলেট এসে গেছে। এটা কি? দ্য হ্যাপি গ্রুপি। যেতে যেতে একটু চা পানের বিরতি। একটা চায়ের দোকান পেয়েছি রাস্তার পাশে, যেখানে ঠাকুরও বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে, আর সাথে নাকি দোলনাও আছে। এদের অবস্থা দেখো, দুটোই মিলে দোলনা চলছে। আমার কেমন লাগছে? তো এই হোটেলটা আমরা চেক ইন করে ফেলেছি গাইস, দেখতেই পাচ্ছ। হোটেলটার নামটা জানো কি? মহেন্দ্র নিবাস। মহেন্দ্র নিবাস। তা এই পাশে এদের হোটেল টাইপের রয়েছে, যেটা আমরা অবভিয়াসলি নিইনি। যেটা আমরা নিয়েছি সেটাই কটেজ। ঠিক আছে, এই যে কটেজগুলো দেখা যাচ্ছে, এই কটেজগুলো আমরা নিয়েছি। আর এই আমাদের কটেজ, আর এই পাশে ছিল পার্ক।
এই দেখুন খুব সুন্দর একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, অবভিয়াসলি কিডস রয়েছে সাথে, তো একটু চিলড্রেন্স পার্ক থাকলে তো ব্যাপারটা বেশ ভালোই লাগবে। সো ওদের উদ্দেশ্যেই কিন্তু এটা আমাদের নির্বাচন করা। মা কি করছো? ভেঙে গেছে, হরিণটা বুড়ো হয়ে গেছে মনে হয়, তাই শিং ভেঙে গেছে। হ্যাঁ এটা বেবি হরিণ, এখনো শিং ওঠেনি ওটা। রুম টুরটা দিয়ে নি। মা বলছি রুমটা তোমার পছন্দ হয়েছে মা? থ্যাংক ইউ, ভালোই, খারাপ না, এসিও আছে, বাথরুমটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো, গিজারও রয়েছে। তো এই মহেন্দ্র নিবাসের ভাড়া জেনারেলি 1000-1200-র মধ্যে হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা একদম পিক সিজনে গেছি না, এন্ড অফ ডিসেম্বর অ্যান্ড আর্লি জানুয়ারি, ওই 31 তারিখ আর 1 তারিখের মধ্যে, এই সময় ভাড়াটা একটু পিক ছিল, তো 1700 টাকা করে ভাড়া পড়লো, তাও আবার নন এসি, কারণ এসি নিয়ে তো লাভ নেই, ওয়েদার এখন যথেষ্ট ঠান্ডা, তাই না? সন্ধে হয়ে গেছে, এখন একটু ইমামি জগন্নাথ মন্দির দর্শনের পালা। পার্কিংয়ে গাড়িটা রাখার পরে এই যে হচ্ছে সাইড ভিউ ইমামি জগন্নাথ মন্দিরে, এবার আমরা সামনে থেকে যাব, এটা হচ্ছে পাশের রাস্তাটা আর কি মন্দিরের, এইখান থেকে গিয়ে ঠিক এদিক দিয়ে রাইট টার্ন করলে পরে মন্দিরের ফ্রন্ট, ওখান থেকে গিয়ে দেখা। মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো খোলার পালা, যে যাওয়ার মতো জুতো খুলে রেখেছে, এই যে জুতো খোলার পালা হয়ে গেছে, অ্যাঞ্জেলও কিন্তু জুতো খুলে ফেলেছে। চলো জগন্নাথ মন্দিরে এন্ট্রি নিচ্ছে এই যে অ্যাঞ্জেল। আমার তাকাও, এলি বাবা, এই যে অ্যাঞ্জেলের মা। চলুন জগন্নাথ মন্দির দর্শন করে আসি, আপনাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি। চলুন, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, হরে কৃষ্ণ হরে রাম গান হচ্ছে, আর এই হচ্ছে মন্দিরের অ্যাম্বিয়েন্স। পয়লা জানুয়ারি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এত সুন্দর একটা জায়গা, অসাধারণ। চলুন এগিয়ে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করব। জয় জগন্নাথ। ইমামি জগন্নাথ টেম্পল ভব্য মন্দিরটা খুবই সুন্দর, তো নিরাপত্তা জড়িত কারণে আর মন্দিরের ভিতরে তো অবভিয়াসলি ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই ভিতরটা দেখানো গেল না। অপূর্ব জগন্নাথ মন্দির, ভিতরটা দেখানো গেল না কারণ ফটোগ্রাফি নট অ্যালাউড। কত সুন্দর কাজ, দারুণ দারুণ দারুণ। শীতকালে এত সুন্দর ওয়েদার, তার মধ্যে এত সুন্দর হরিনাম, দারুণ লাগছে দারুণ। ভালোভাবে ঘুরতে হলে ইমামি জগন্নাথ মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন পঞ্চলিঙ্গেশ্বর আসার সময়, ঠিক আছে? না হলে কিন্তু আধুরা থেকে যাবে কিছু না কিছু। চলো এগোনো যাক এবারে। জয় জগন্নাথ। মন্দির থেকে বেরিয়ে সবাই পুণ্য করছে, এই যে দেখুন কি পুণ্য করছে, মন্দির থেকে বেরিয়ে পুণ্য, ওই দেখো এতখানি পুণ্য। এই বাচ্চাটাও পুণ্য করছে, এই বাচ্চাটা পুণ্য কোথায়? এই যে এই যে এই দেখো, এই যে পুণ্য, পুরো খাস্তা, পুরো খাস্তা ব্যাপারটা, এই দেখো পুরো খাস্তা। ওফ কি রাস্তা, পুরো ফরেস্টের মাঝখান থেকে যাচ্ছি, দারুন দারুন। পিওর দেশি চিকেন, গলাটা দেখেছো লগবগ লগবগ করছে, বাঁধা রয়েছে, খালি বেছে বেছে খাও। আরে বাবা গোল হয়ে গেছে, দারুন 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 দারুন। কোনটা নেবো? হ্যাঁ বলছি একটা পার্সেল তো এখানে রয়েছে,
তাহলে এখানে কি আছে? মানে খাওয়ার পরেও এটা, সাথে রুটি, সাথে নাকি একটু ডাল দিয়ে ভাত, এই যে স্যালাড রয়েছে, আবার স্যালাড রয়েছে, নিরামিষ আইটেম, এদিকে নিরামিষ আইটেমও রয়েছে, আবার লেবু। ও বাহ, চটকে পুরো লেবু চটকে একদম। ও লেবু চটকে না। তারপরে আবার এটা হবে দেশি চিকেন, কালারটা কিন্তু ভালোই এসছে। এই দেখো দারুণ স্লাইস করেছে পেঁয়াজগুলোকে, ভালো আছে না স্লাইসিংগুলো? একদম। তাহলে শুরু করি নাকি? হ্যাঁ আমি তো ওয়েট করছি কখন খাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। দেখো গতকালকে তো তোমরা জানো আমরা পঞ্চলিঙ্গেশ্বর এসেছি, অ্যান্ড আমরা ওখান থেকে একটু ঘুরতে গেছিলাম তোমাদেরকে সাথে করে নিয়ে। কোথায়? ইমামি জগন্নাথ টেম্পল। বাট যে পঞ্চলিঙ্গেশ্বর ধাম দর্শন এবং পুজো দেওয়া, এটা আমরা গতকালকে করতে পারিনি। লাল চাটা বেশ ভালো হয়েছে আলাদা দিয়ে। কেন করতে পারিনি তার কারণ হচ্ছে, দেখো গতকালকে আমরা জার্নি করে এসেছি, কোলাঘাটে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি, লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি অন দ্য ওয়েতে। এইবার ব্যাপারটা কি হয়েছে, জামা কাপড় তো অবভিয়াসলি খাওয়া দাওয়া করা। এবার পঞ্চলিঙ্গেশ্বর এখানে তো বাবা ভোলেনাথের জায়গা, এখানে ওই রকম মানে ওরকম জামা কাপড় পরে ঠিক পুজো দেওয়াটা ঠিক মন থেকে আসে না। তো আজকে কী হয়েছে, সকালবেলা রেডি হয়ে গেছি স্নান টান করে, এবার আমরা কিন্তু পুজো দিতে যাবো তোমাদেরকে সাথে নিয়ে। পঞ্চলিঙ্গেশ্বর ধাম দেখবো, আর আরও টোটাল যা যা সাইট সিন করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো একসাথে আমরা যাই। আর আমাদের এখানে যে রিসর্ট, এখান থেকে পাহাড়ের ভিউটা দেখো, নীলগিরি পর্বত কিন্তু দেখা যাচ্ছে। এই নারকেল গাছটার জন্য একটু হয়তো আটকাচ্ছে ভিউটা, বাট ইটস কোয়াইট বিউটিফুল ভিউ। সানি ডে, খুব ভালো লাগছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঠান্ডা তো ফাটাফাটি রয়েছেই, সাথে হাওয়াটা চলছে, ঠান্ডাটা বেশ ভালো লাগছে। মানে ঘোরার জন্য তো পারফেক্ট ওয়েদার যাকে বলা হয়। বাই দ্য ওয়ে আজকে 2nd জানুয়ারি 2025। তো ভালো লাগছে পঞ্চলিঙ্গেশ্বর ধামে গিয়ে। কিন্তু এবার দেখা হচ্ছে, অ্যাঞ্জেল একটু মর্নিং ওয়াকে গেছিলো বাই দ্য ওয়ে, এখন ফিরছেন উনি। আসো মা। হ্যাঁ কি এনেছো? কার জন্য এনেছো ফুল? ও বাবা, থ্যাংক ইউ মা। দেখেছেন আমার জন্য ফুল নিয়ে এসছে। পঞ্চলিঙ্গেশ্বর ধামে গিয়ে দেখা হচ্ছে তাহলে। এরা দুজনে কিন্তু কিলবিল কিলবিল করছে সকালবেলা। মানে এত সুন্দর জায়গার, নীলগিরি পর্বতের এত সুন্দর রেঞ্জ, এত সুন্দর ভিউ। কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। হাওয়া দিচ্ছে, তেমনি ঠান্ডা লাগছে। পঞ্চলিঙ্গেশ্বর ধামে যাওয়ার পথে নীলগিরি একদম কাছ থেকে, দুপাশে অনেক ফুড স্টল রয়েছে দেখতে পাচ্ছি। তো ব্রেকফাস্ট এখান থেকে মনে হচ্ছে আজকে হবে পুজো দেওয়ার পরে। গুলি করছে গুলি করছে গুলি করছে, এই যা, কোনটা পড়লো? বাবার চরণে অর্পণ করার জন্য ধুতরা ফুল নিয়ে নিয়েছি, বেলপাতা নিয়ে নিয়েছি, আর গাঁদা নিয়ে নিয়েছি, যেটা মন চায় আর কি। এটা বাবাকে না দিলে মনটা তো সন্তুষ্ট হবে না। চলুন। জয় শিব শম্ভু। মহাদেব ধামে, পঞ্চলিঙ্গেশ্বর ধামে এটা হচ্ছে এন্ট্রি গেট। ভারতবর্ষে অনেক জায়গাতে ঘুরেছেন, পঞ্চলিঙ্গেশ্বর একবার আসবেন। তার কারণ হচ্ছে, ভারতবর্ষে যতগুলো শিবলিঙ্গ আছে, যত শিবের ধাম আছে না, এখানে পঞ্চলিঙ্গ রয়েছে, যেটাকে আপনারা দেখতে পাবেন না, কারণ এটা ঝর্ণার নিচে, কিন্তু যাকে শুয়ে অনুভব করা যায়। 300 সিঁড়ি আছে এখানে, 300 সিঁড়ি ক্রস করে আবার যেতে হবে। স্টেপগুলো ঠিক আছে, চলো। সিঁড়ি ক্রস করতে করতে যদি হাঁপিয়ে যান কোনো অসুবিধা নেই, রেস্ট হাউসও বানানো রয়েছে এখানে, রেস্ট নিতে পারেন। যেতে যেতে একটা মন্দির, আমাদের আরো এগিয়ে যেতে হবে। বাবার কাছে যাওয়া তো সহজ না, লম্বা লাইন। এই যে লাইন, লাইনের একদম শেষে আমি। এই যে নন্দীজিটা কিন্তু এখানে বিরাজমান, এই লাইন ঘুরে চলেছে, আর দুজন নন্দীজিকে এখানে আদর করা হচ্ছে। এই যে এই যে আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে, এখনো হাফও আসিনি। মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি। আস্তে আস্তে এখানে একটা মিষ্টির দোকান ছিল, এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি। এই যে বিভিন্ন ধরনের লাড্ডু, 17টা, 101 টাকা। প্রায় চলে এসেছি বাবার কাছে, প্রায় প্রায় প্রায়। এই যে ব্যানারটা রয়েছে, ব্যানারের পিছনেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর। আচ্ছা, এতটাই তো কাছে চলে এসেছি। এই লাইনটা আমি বলে দিচ্ছি, এইখান থেকে যাবে, গিয়ে এদিক থেকে ঘুরে এইখান থেকে এইখানে পঞ্চলিঙ্গেশ্বর বাবা রয়েছে, এইখানটায়।
কিন্তু সেটা তোলা যাবে না, কারণ সব কিছু একটা সিস্টেম আছে। তো এখানে লেখা রয়েছে ডোন্ট টেক ফটোস অফ দ্য পূজা মণ্ডপ। তো আপনাদের বোঝার উদ্দেশ্যে আমি এখানে একটা ছবি ইনক্লুড করে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন আর দর্শন করতে পারেন বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে। পঞ্চলিঙ্গেশ্বর বাবার উপরে দেখো পঞ্চপত্র বেল গাছ, খুব রেয়ার, খুব সুন্দর। গাইস, গাড়ি কিন্তু চলছে আর আমরা এখন যে স্পটের দিকে যাচ্ছি সেটা হচ্ছে দেবকুণ্ড। দেবকুণ্ড ওয়াটারফল দেখবো, ওখান থেকে আরো কি কি সাইট সিন করা যায় দেখি, কারণ দেবকুণ্ডটা কিন্তু এখান থেকে অনেকটাই ডিস্টেন্সে। তো আমরা ফার্স্ট চাইছি যে সেই ডিস্টেন্সটা কভার করি। সাথে কিডস রয়েছে, দিনের বেলা ওদেরকে না থাকলে তো মজা পাবে না, তাই না? চলো। তো গাইস, পঞ্চলিঙ্গেশ্বর থেকে দেবকুণ্ডের ড্রাইভিং ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 60 কিলোমিটার মতন। হ্যাঁ, কাঁচা শাল পাতায় করে দিলে তরকারিটা দেখুন। সাথে কাঁচা লঙ্কা। রাইট টার্ন করে গেলাম কিন্তু দেবকুণ্ড দেখার জন্য। রাখলে হবে না, শোনো দেবকুণ্ড দেখার জন্য কিন্তু সাফারি স্টার্ট হয়ে গেছে। এটা শেয়ারিং গাড়ি দেখতে পাচ্ছ, যাচ্ছি। এখানে নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অ্যালাউড নয়, সুতরাং 70 টাকা করে টিকিট। সবাই উঠে গেছে, এই দেখো বসে আছে, এই দেখো পুরো টিম। ঠিক আছে, এইভাবে কিন্তু এখন দেবকুণ্ড দর্শন করতে হয়। আগে প্রাইভেট গাড়ি অ্যালাউ করতো, কিন্তু এখন করে না। এটা উড়িষ্যার গভর্নমেন্ট থেকে করেছে। দেবকুণ্ডে সাফারি গাড়ি থেকে নামার পরে শুধুমাত্র বাইক অ্যালাউ, দেখতে পাচ্ছ তো, বাদ বাকি 4 হুইলার অ্যালাউড না। ওটা গভর্নমেন্টের গাড়ি নিয়ে যেতে হবে। এন্ট্রি গেট যাচ্ছে দেবকুণ্ড দর্শনে। এইখান থেকে কিন্তু আন্ডারপাস হিসেবে ঝর্ণার জল বয়েই চলেছে, দেখা যাচ্ছে। ডেফিনেটলি এই ঝর্ণার জলটা কিন্তু দেবকুণ্ড থেকেই আসছে। নাইস। জঙ্গল ট্রেকিং চলছে, খাড়াই পর্বত এদিকে এদিকে হাঁটছে। বৌদি এদিকে আসো, খুব রিস্কি জায়গা কিন্তু, দেখে যাও কতটা রিস্ক এখানে। দেখো রাস্তায় যেতে যেতে আমরা জিনিস দেখেছি, বাজে ভাবে নেবেন না। এটা কি বলো তো মা? হাতি মানে এলিফ্যান্ট। এই যে হাতির পটি, প্রশ্ন হচ্ছে হাতির পটি রাস্তায়, এই যাতায়াতের রাস্তায় আসলো কি করে? 3টে পর্যন্ত এখানে এন্ট্রি, অর্থাৎ সন্ধ্যের মধ্যে এখান থেকে সব দেবকুণ্ড থেকে চলে যায়। তারপরে এখানে হাতি আসে, এসে অবাধ বিচরণ করে। এবার তার মানে এই নয় যে হাতি ঘুড়ি দেখতে পারে, তারা তো এই সময়ও আসতে পারে না। সুতরাং ইয়েস, কোলে নিচ্ছি বেবি, একটু তাতে যেতে হবে। চলতে চলতে আরো একবার, এই যে আরো একবার। আশা করি এবার আর বলে বোঝাতে হবে না যেটা কি। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে তো, দারুণ জায়গা, দারুণ জায়গা। এরা আগে ভাগেই চলে গেছে। ওয়াও, কি দারুণ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ। কেমন লাগছে? মানে ভাষাই নেই, অসাধারণ লাগছে। পঞ্চলিঙ্গেশ্বর আসলে মাস্ট ওয়াচ, দেখতে যাবে। এই জায়গাগুলো না দেখলে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ করার কোনো মানেই হয় না। মিস করবেন না। আমরা এমন মিস করিনি। একটা জিনিস মনে রাখবেন, এখানে দেখতে গেলে এখানে গাড়ি নিয়ে আসলে পরে 3টের পরে এন্ট্রি দেবে না। গাড়ি বাইরে রেখে অথবা 2 হুইলার নিয়ে আসলে কোনো চাপ নেই, 2 হুইলার এন্ট্রি আছে। আর যদি নিজেরা ঢুকতে চান পার হেড 70 টাকা টিকিট করতে হবে। গভর্নমেন্ট ভেহিকলস এখানে নিয়ে আসবে, তারপরে আপনি 1-2 ঘন্টা যখন থাকবেন, তারপরে সেই গভর্নমেন্ট ভেহিকলসে করেই কিন্তু আপনাদের ব্যাক করিয়ে যেখান থেকে তুলেছে সেখানে না হবে, ওখান থেকে আপনাদের যে গাড়ি নিয়ে এসছেন তাতে করে ফিরতে হবে। অসম জায়গা। এই জায়গাটাই শুধুমাত্র আমি রোদ্রু দেখতে পাচ্ছি। আর যতটা রাস্তা আমরা ট্রেকিং করলাম, এত ঘন জঙ্গল, কোনো সূর্যের আলো নেই। আর রাস্তার মধ্যে কি কি দেখেছি দেখলেন তো, ওই জন্য সন্ধ্যের পরে এখানে অ্যালাউড না। বিউটিটা এনজয় করুন। আর দেবকুণ্ডের উপরে দেখতে পাচ্ছেন তো, এই যে এখানে মায়ের মন্দির রয়েছে, দেখছেন গ্রিন কালারের। ব্রহ্মকুণ্ড থেকে উঠে এবার মায়ের মন্দির দর্শনে এবার আমরা ব্রতী হয়েছি। শুনেছি নাকি 400 স্টেপ এখান থেকে উঠতে হয় উপরে মায়ের, 400টা সিঁড়ি।
এই সবে শুরু। খানিকটা ওঠার পরে এইখানে সিঁড়িটা কিন্তু অনেকটা ফ্ল্যাট আছে। দেখুন কারা কারা ট্রেক করছে, দেখে তো ইন্সপিরেশন পাওয়া উচিত। এরা ট্রেক করে নামছে, এরা ট্রেক করে উঠছে। অরেঞ্জ কালারের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, মনে হয় হনুমানজি মন্দিরও আছে এখানে। দেখা যাক। প্রথম দর্শন গণেশজি মন্দির। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। গণেশজি মন্দিরের থেকে একটুখানি এগোলেই দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে আমাদের সকলের আরাধ্য জয় বজরংবলী মহারাজ কি জয়। জয় জয় মহাবীর। বজরংবলী মন্দির থেকে একটু এদিকে এগোলেই কিন্তু মায়ের মন্দির। চল মায়ের মন্দিরটা একটু দর্শন করি আমরা সবাই বলে। জয় মা। মায়ের মন্দির দর্শনের পর এই পাশ থেকে একটু এগিয়ে আসলেই যে ঝর্ণাটা যেটা দেখালাম আপনাদেরকে, জলপ্রপাতটা, সেটা কাছ থেকে দেখার কিন্তু সৌভাগ্য হবে। দেবকুণ্ডটা একটু কাছ থেকে দর্শন করি আপনাদেরকে নিয়ে। এই দেখুন একদম কাছ থেকে দেবকুণ্ড। অনেকগুলো জলধারা এখানে একসাথে হয়ে জল এখানে পড়ছে, আর একটা কুণ্ড অর্থাৎ পুকুরের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু মায়ের সতীপীঠের মধ্যে মনে হয় একটি পীঠ, যা লোকমুখে শুনেছি আর কি। এখানে এসে মা অম্বিকাকে দেখে নামার পালা, আর এদিকে টারজানের সাথে রাস্তায় টারজানের সাথে দেখা হয়ে গেল। চলুন যাওয়া যাক। গাড়ি চলে এসছে, যাওয়ার সময় কিন্তু এই গাড়িগুলো, এই যে লম্বা লম্বা, এই দেখো এই গাড়িগুলোতে আমরা ফিরছি। মানে টিকিটে তো নাম্বার লেখা থাকবে, যে গাড়ি আসবে সেটা যে ভেহিকেলসই হোক তাতে উঠা যাবে। যে পেয়ে গেছে দেবকুণ্ডের এখানেই ধাবা রয়েছে, বসে গেছি খেতে। আমরা কি কি খাবারে আসবে সেটা দেখার পালা। থালিটা এসছে, ভাত, পাঁপড় ভাজা, একটা তরকারি, এটা কি দই বেগুন তরকারি, আর এটা মানে এটা কি জিনিস, একটু মাটন হোক আজকে নাকি? হ্যাঁ একটু মাটন হলে ভালো হয় না? বলছি কি, যেতে যেতে সন্ধে হয়ে গেছে, ঘুরে সাইড সিন করতে করতে সাইড থেকে একটা জিনিস বের করলাম। মানে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি আর কি। এটা একটা উড়িষ্যার খুব উৎকৃষ্ট মানের ডিশ, যাকে বলা হয় আর কি ছানা পোড়া। বিল করে দেবো, বিল করে যেটা দেবো খেতে ঘরে কি মাল আছে? ও ইটস অসাম। ভালো হবে না। হাই গাইস, আজকে তৃতীয় দিন। তোমাদের বলেছি পঞ্চলিঙ্গেশ্বর থেকে চেক আউট করে আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি চাঁদিপুর সি বিচ। তো পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমাদের চাঁদিপুর সি বিচের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার ড্রাইভিং ডিস্টেন্স। আর প্রথম দিন যে আমরা এসেছিলাম সেটা হচ্ছে তোমার কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর যেটা এসেছিলাম ওটা নিয়ার অ্যাবাউট মনে হয় 270 কিলোমিটার ছিল, তাই না? 289 কিলোমিটার ছিল। এটা 38 কিলোমিটার। আর যা যা সাইট সিন করছি সেটা আলাদাই আছে। তো চাঁদিপুর সি বিচে এবার যাচ্ছি। রাস্তাটা খারাপ না, বেশ ভালোই। যেতে যেতে দুপুরের জায়গায় হয়তো মানে ওই 3টে সাড়ে 3টে এরকম হবে। তো গিয়ে দেখা হচ্ছে ওখানে কী কী এনজয় করছি আপনাদেরকে নিয়ে, সেটা ওখানে গিয়েই শেয়ার করি নাকি। আবার কিন্তু ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি আমরা, ঠিক আছে? সামনে কিন্তু ভদ্রক রয়েছে, ভদ্রক ক্রস করে আমরা যাবো অ্যাজ পার গুগল ম্যাপস আর কি। গাইস চাঁদিপুর কিন্তু প্রায় ঢুকবো। ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ, লেটস গো। চাঁদিপুর সি বিচে ঢোকার জাস্ট একটু আগে লাঞ্চ টাইম। একটু লাঞ্চে ছিল একটুখানি আলু আর করলা ভাজা, একটু স্যালাড, একটু ডাল ফ্রাই, একটু পাঁপড়, আর ছিল কচি দেশি তুলতুলে ঝুলঝুলে মাটন। একটু ফু দিয়ে নি, বড্ড গরম বেবি। এই নাও। এদিকে কি খাচ্ছে? এটা কি খাচ্ছ? এটা হচ্ছে চিংড়ি মাছ। চাঁদিপুর ঢুকে গেছি, গাড়ি পার্কিং করে দিয়েছি কিন্তু। এই যে গাড়ি,
সবাই নামছে গাড়ি থেকে, আর এই পাশে কিন্তু সমুদ্র সৈকত। দেখবেন নাকি? নিয়ে যাবো তো আপনাদেরকে, চলুন চলুন। গাড়ি পার্কিং করার পরে চাঁদিপুর বিচের এন্ট্রি গেট। চলুন 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 চলুন। ওরে বাবা, হ্যাঁ চলো চলো চলো, বিচে যাচ্ছি, বিচে বিচে। গাইস হ্যাভ এ লুক এট দ্য বিচ। ভিড় আছে, তবে দীঘাপুরীর মতন না। ডাব খেলাম এই মাত্র, এই যে হালকা লেওয়া মালাই, যেটা একটু কাটতে বলি ওদেরকে, দেখি কি বেরোয় ভিতর থেকে। খোঁচো খোঁচো খোঁচো, কতটা মালাই বেরোচ্ছে দেখি। খাবেন নাকি মালাই? চাঁদিপুর বিচটা তো খুব ভালো লাগছে, কিন্তু এই অপূর্ব সানসেটটা এই যেন উপরি পাও না। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। আর সমুদ্রের জলটা এখন ভাটার কারণে কতটা দূরে, মানে আমরা কিন্তু অনেক অনেক অনেকটা দূরে এখন হেঁটে যেতে পারি, এবং যাব সাথে আপনাদের নিয়ে। এই চাঁদিপুর বিচটা কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে চাঁদিপুর বিচ? অসাধারণ। অসাধারণ। সে বিচ দেখা যাচ্ছে কিন্তু বিচে বিচ দেখার জন্য বিচে এসেছি, জল অনেক দূরে। বৌদি কেমন লাগছে? একদম ঝাকাস। লেগে গেলে কিন্তু সমুদ্র। চলো চলো। এই যে কি করছো? আমি কটা ছোট ছোট আর এগুলো বড় বড় পেয়েছি। কি এগুলো? কি শেলস? শেলস? ও দাদা কি নিয়েছে? দাদা শেলস নিয়ে বেড়াচ্ছে তো। তুমি কি নিচ্ছ? ওয়াও, তো বেবি শেল। দেখি মা, দেখি দেখি। বলো তুই খোঁজ। ই বাবা, ও বাবা, চাঁদিপুর চাঁদিপুর চাঁদিপুর, যতদূর চোখ যায় শুধু বালিয়াড়ি আর বালিয়াড়ি। আর সমুদ্র কিন্তু অনেক পিছিয়ে গেছে, বেশি সামনে যাওয়া যাবে না, কারণ এখানটা এত ভাটাস হবে, কাদা কাদা, ওই জন্য বেশি এগোচ্ছি না। বুঝতে পারছেন, জল অনেক দূরে চলে যায়, অনেকটা যাওয়া যায়। খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে। এবার অন পাবলিক ডিমান্ড এই কাঁসাও বানাচ্ছে মনে হয়। আরে বন্ধ করো। রাত 1টা বাজে, আমরা ফিরে এসেছি কিন্তু ট্যুর করে। ট্যুরটা কিন্তু ভালোই ছিল, কি হেভি হেভি ট্যুর ছিল। আপনারা এইভাবে কিন্তু ট্যুর প্ল্যান করতে পারেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমরা আনতেই থাকি। থ্যাংক ইউ, টাটা।